মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। আজকে হলো শুক্রবার, এখন বাজে সকাল কটা আমি ঠিক জানি না। তো আমার ভাত বসিয়ে দিয়েছি, বাজার নিয়ে এলাম, মাছের ডিম নিয়ে এলাম, এবার করব। আর মহারাজের 9টার সময় রেজাল্ট দেখানোর কথা আছে, 9টা না 9:30, সেটা দেখি। রেজাল্ট দেখলে তোমাদের নিশ্চয়ই জানাবো রেজাল্ট কেমন হয়েছে। আর চা করে নিয়ে গেলাম, এবার খাবো। বাজার চলে এসছে, বাজারওয়ালা ডাকলো, বৌদি বাজার নিয়ে যাও। বাজার নেওয়ার পর দেখলাম মাছ বিক্রি করছে, একবার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে গেলাম। তারপর দেখলাম বড় বড় মাছ, চুনো মাছ। তো মাছ ভালো লাগে না, দিয়ে দেখলাম মাছের ডিমও আছে। তো ভাবলাম মাছ খাবো না, তা কী হয়েছে, মাছের ডিম তো ভালো লাগে, একটু মাছের ডিম নিয়ে যাই। তো আজকে মহারাজার রেজাল্ট, যদিও ঘেটে আছি তবুও কি বলবো, মানে চিন্তা তো হচ্ছে, মা তো বটি বলো। আমার ছেলেটা মুখ শুকিয়ে বসে আছে, আমার ছেলে চিন্তা করছে ভালো হোক খারাপ হোক, পড়াশোনায় ভালো হোক খারাপ হোক, আমরা তো মা সন্তান, আমাদের কাছে সবসময়তে ভালো হলেও ভালো, খারাপ হলেও ভালো। তো আমার ছেলে পড়াশোনা যে খুব ভালো সেটা কিন্তু নয়, মোটামুটি, খুব খারাপও নয় খুব ভালোও নয় প্রথম থেকেই, কারণ ওকে খুব চাপ কোনো দিনই ওর বাবা দিতে দেয়নি। একটা ছেলে আদরে বেশি মানুষ করা হয়েছে, পড়াশোনা অনেক দেরিতে শুরু করা হয়েছে। সবাই যেমন 3 বছর 4 বছর থেকে পড়াশোনা শুরু করে দেয়, আমার ছেলের ক্ষেত্রে কিন্তু তা হয়নি। আমার ছেলের 5 বছর বয়স হয়েছে, তারপরে প্রাইমারিতে ভর্তি করা হয়েছে, শিশু শ্রেণীতে 6 বছর থেকে, তখন থেকে ও পড়াশোনা শিখেছে, মানে ওই অ আ ক খ সেই তখন থেকে শিখেছে। লোকে যেমন 3 বছর থেকেই এখন পড়াশোনা শুরু করে দিচ্ছে, ওর বাবা কিন্তু শুরু করতে দেয়নি, বলেছিল জীবনটা পড়াশোনা দিয়েই কাটাতে হবে, তো এত তাড়াতাড়ি শুরু করে লাভ নেই। সেই জন্য প্রথম থেকে ওর ভিতটা একটু কাঁচাই ছিল। তো যেমন করেই হোক চলে গেছে, তো আমরা অতটা করিনি, একটা ছেলে, অসুবিধা নেই, এইভাবে পড়াশোনা করুক। তো সেই জন্যে তারপরে মাধ্যমিকে বললো মা ভালোই মানে ভালোই পরীক্ষা দিয়েছি, ভালোই রেজাল্ট হবে। তো এই কথা বললো, ফার্স্ট ডিভিশন পাবো এই কথা বলেছিল। আমিও ভেবেছিলাম ছেলে ফার্স্ট ডিভিশনই পাবে। তো ফার্স্ট ডিভিশনের থেকে নাম্বার একটু কমে গেছে, ফার্স্ট ডিভিশনও পায়নি, সেকেন্ড ডিভিশন পেয়েছে। মিথ্যা কথা বলার কিছু নেই, কারণ একটা ডিগ্রি তো জীবনের সব নয়। জীবনে কে কী করলো, জীবনে কতটা উন্নতি করতে পারলো, সেটাই মানুষ দেখে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রয়োজন, একটা পরীক্ষায় বসতে গেলে প্রয়োজন, বাদবাকি কিছুই না। মানুষ যদি আজকে MA BA পাস করা ছেলেরা ফ্যাপা করে ঘুরে বেড়াচ্ছে, কেউ জানতে চায় না ওই ছেলেটা কতটা শিক্ষিত, কেউ ডেকে নিয়ে গিয়ে একটা কাজ দেয় না। তো শিক্ষিতটা তো বড় কথা নয়, কে কী করতে পারলো জীবনে সেটাই বড় কথা। কোনো কাজই ছোট নয়, আমার ছেলেকে প্রথম থেকে শিখিয়েছি যে কোনো কাজই ছোট নয়, তুমি যে কাজই পাবে সে কাজেই ঢুকে যাবে। তো ইচ্ছা আছে ছেলেকে ল পড়ানোর, উচ্চ মাধ্যমিক পাস করে ছেলে ল পড়বে। তো এই ভেবেই ওকে চালনা করা হয়েছে। তো পেয়েছে, নাম্বার ভালো পেয়েছে, কিন্তু 420ও পায়নি, সেই জন্যে এবার সেকেন্ড ডিভিশন হয়ে গেছে। একটুর জন্য ফার্স্ট ডিভিশনটা পেলো না, মনটা খারাপ, আমার খুব মন খারাপ হয়ে গেছে। ছেলে মন খারাপ বলতে পারছে না, কিন্তু রাহুল অতটা মন খারাপ করেনি, কিন্তু আমার মনটা খুব খারাপ হয়ে গেছে। ধরো শিশু শ্রেণী থেকে ছেলেটাকে পড়াচ্ছি, ওকে সময় দিয়েছি, ওকে ঘিরেই পৃথিবী। তো কী করবো বলো, মন খারাপ হলে তো কিছু করার নাই। এখনকার ছেলেদের বেশি বলা যাবে না, মারা যাবে না, আর মেরেতে কোনো লাভ নেই। এদিকে আমি করছি যে মাছের ডিমের বড়া, পেঁয়াজটা প্রথমে মাখিয়ে নিলাম, তারপরে পেঁয়াজ দিয়ে মাছের ডিমটা ভালো করে চটকে নিলাম, তারপরে বেসন দিয়ে ফাটিয়ে নিলাম, দিয়ে একটু চাল গুঁড়ি দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে মাখিয়ে অনেকক্ষণ রেখে দিলাম। এখানে একটু লঙ্কার গুঁড়ো দিইনি, ঝাল ছাড়া করব মাছের ডিমের বড়া। আর রাহুলের জন্য এটা মেখে রাখলাম, তারপরে ওর করা হয়ে গেলে আমরা করব আবার ঝাল দিয়ে। তো এদিকে ভাত ফুটছে, এদিকে তাওয়া বসিয়ে দিয়েছি, এদিকে মাছের ডিমটা মেখে রেখে দিয়েছি, এবার করব মাছের ডিমের বড়াটা। তো এরই মধ্যে চা করে নিয়ে খেতে চলে এলাম। দুটো বিস্কুট খাই, সেই সকাল আগের দিন রাতে রুটি খেয়েছি, তরকারি খেয়েছি। বেশিরভাগ দিনই রাতে আমি একটাই রুটি খাই, আর হালকা হালকা খাই রুটি আর মিষ্টি আর তরকারি, এই খাই। তরকারি আমি খুব কম খাই রাতের দিকে, রাতে আমি খুব হালকা খাবার খাই। সকালের পরে লিকার চা খেয়েছি ঘুম থেকে উঠে, তারপরে এই চাটা খাচ্ছি প্রায় 8:30 9টার সময়, তখন দুটো বিস্কুট খাই, কারণ অম্বল গ্যাস হয়ে যাবে। আর অনেকক্ষণ কাজ করি, শরীর তো ক্লান্ত হয়, বসার পরে একটু ভালো লাগে, আর অনেক কিছু চিন্তা ভাবনা হয়, করতেই থাকি। তো একটা বিস্কুট খেলাম, দুটো বিস্কুট খেলাম, তারপর জল খাবো, জল খেয়ে তারপরে বসবো, চা খাবো, তারপরে আবার অন্যান্য কাজে লেগে যাব। সেই জলখাবার খাই, খেতে খেতে 11টা 10:30 11টা বেজে যায়। দুটো বিস্কুট খাই, তারপরে একটু শরবত খাই, আজকে শরবত খাইনি, শরবত খাই, এই করেই চলে যায়। আর চিন্তা করছি যে বাবুর রেজাল্টে কী হবে, এখন 9টা বাজছে, আর 9টা বলেছিল 9টার সময় রেজাল্ট দেখাবে,
কিন্তু দেখায়নি, দেখিয়েছিল 9:40-এ। তো অনেকেই দেখতে পেয়েছিল 9:40-এ, অনেকেই দেখতে পায়নি। বাবু যদিও দেখতে পেয়েছিল। তো দেখো জ্বালাটা দিয়ে হাওয়া দিচ্ছে, তাই জ্বালাটা বন্ধ করে দিলাম। এবার মাছের ডিমগুলো দিয়ে দেবো, যটা ধরবে তটা দিয়ে দেবো। ঝাল ছাড়া মহারাজের, ঝাল ছাড়া রাহুলের। আর আমার এই গ্যাসটা ভালো জ্বলছে না জানো, খুব কম, মানে নইলে নয় চালিয়ে রেখেছি, কোনো আস্তে আস্তে হয়ে তো যাবে। সেই নেই মামার থেকে কানা মামা তো ভালো, ওই গ্যাসটাই বেশি জ্বলছে, যদিও ওই গ্যাসটা ছোট গ্যাস। এই যেটা দিচ্ছি মাছের ডিমের বড়া করছি, এইটাই বড় গ্যাস, এইটাই কম জ্বলছে। তাহলে কি অসুবিধা বলো তো, একেতে সকালে রান্না, তাড়াতাড়ি রান্না, অফিসের ভাত, তারপরে আবার এত আস্তে জ্বলছে, আমার কি অসুবিধা হচ্ছে। তারপর যে কোটা ধরবে সে কোটা দিয়ে দেবো, দিয়ে ওদের বাবা ছেলের জন্য করে রেখে দেবো। আর পরে দুপুরে আমাদের শাশুড়ি আর বৌমার করব ঝাল দেওয়া, ওই 10 বার করে করব। এখনই করে রেখে দিচ্ছি না, আমাদেরটা পরে করব, গরম গরম করব, গরম গরম খাবো। আর তখন যখন যে কোটা থাকবে মহারাজের সে কোটা গরম করে নেবো। তো এই সব জিনিস তো ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগে না, সেই জন্য গরম গরম করার চেষ্টা করছি। তো তোমাদের কার কার মাছের ডিমের বড়া খেতে ভালো লাগে বলো। আমার কিন্তু মাছ ভালো লাগে না, কিন্তু মাছের ডিম ভালো লাগে। তো এটা দেশি মাছের ডিম, খেলে অম্বল গ্যাস হবে না, সেই জন্যই নিলাম। চালানে মাছ খেলে কিন্তু অনেকের অম্বল হয়, যদিও আমার হয়, আমার অনেকের হয় না। তো প্রচণ্ড ঢেকর দেয়, তো মাছ তো পছন্দই করি না, মাছের ডিমটা ভালো লাগে। ছেলেটার মুখের দিকে দেখো, টিভির দিকে তাকিয়ে আছে রেজাল্ট দেখার জন্য। সকাল থেকে মহারাজের রেজাল্ট বেরোবে এই করতে করতে আমার মানে রান্না বান্না মাথায় উঠেছে, কাজকর্ম মাথায় উঠেছে, ধীরে সুস্থে কিছুই করতে পারিনি, সব হজবড় করে করেছি। তো ডাল, আলু ভাজা আর ওই মাছের ডিমের বড়া, মাছের ঝাল, এই সব দিয়ে আজকে রান্না বান্না চলেছে। আর এখন খাচ্ছি মুসুরি সেদ্ধ। মহারাজ বলো বন্ধুদের, ভালো কেমন রেজাল্ট করেছে বলো। ভালো রেজাল্ট করেছে, তবে আমার ও যা পেয়েছে তা আমি দুঃখ পেয়েছি, আর একটু বেশি আমি আশা করেছিলাম। মা বাবারা তো আশা করে, তো ও ভেবেছিলাম আর একটু বেশি পাবে। নে মহারাজ গেছে স্কুলে, মহারাজ বাড়ি আসবে, এবার খাবে। আজকে সেরকমভাবে কোনো ভিডিওই করিনি, সকাল থেকে মহারাজের রেজাল্ট করে কেটে গেল। আর মনটাও ভালো নেই, কি জানি কেন আজকে মনটা ভালো নেই। এক একদিন হয় না মন ভালো নেই, সেই রকম। মহারাজের রেজাল্ট খুব খারাপ করেছে তা নয়, ভালো করেছে, কিন্তু মন আজকে ভালো নেই। দিয়ে এবার চলে এলাম রান্নাঘরে, মাছের ডিমের বড়া করবো বলে করেছি সকালবেলা, ঝাল ছাড়া করে রেখে দিয়েছি মহারাজের আর রাহুলের। এবার ঝাল দেওয়া করব আমার আর শাশুড়ির। দেখাই, খাবো আর ভালো লাগছে না, খেয়ে দিয়ে শুই গা। লঙ্কা দিয়ে ঠুসে ঠুসে ভরেছি একদম। চা খেয়েছি, চা খেয়ে বসে বসে টিভি দেখছিলাম। তারপর একটা বোন ফোন করলো, ওর সঙ্গে একটু গল্প করলাম, দিয়ে গল্প করতে করতে অনেক সময় চলে গেল। দিয়ে আজকাল ভিডিওটা কন্টিনিউ করাই হলো না, ভালোভাবে ভিডিওটা করাই হলো না। যাক, যেরকমই করেছি তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখো। জানি না এখন কটা বাজছে আমি ঠিক। এইগুলো করে নেবো, করে নিয়ে তারপরে খাবো, এলে খেয়ে নেবো। মাছের ডিমের বড়াগুলো খাওয়া ভালো হয়েছে, তোর ঝাল ছাড়া, তোমাদের ঝাল দেওয়া। টাকা দিয়েছে মাছের ডিমে 50 টাকা, 50 টাকা তো বাবা খেয়ে গেল। বলে না ওটাকে, এদিক দিয়ে বলে অসাধারণ নাম্বার পেয়েছো,
পড়াশোনা বা শুরু করলে ভালো হতো। হ্যাঁ, করবো। যে বাড়ির লোক কি বললো ভালো হয়েছে মোটামুটি, পড়াবার ভালো। বাড়ির লোকগুলো ভালো। হ্যাঁ খুব। ওপরটা দেখা তো মহাদেবের ছেলেকে মেয়েটি হয়েছে লবণাঙ্গা। আসবি স্যার আমি কি আনবো? আমি কি করে আনবো? বাবা বলো। গাছগুলোয় জল দেবো একটু, অল্প অল্প করে জল দিতে হবে। ভাবলাম জল দিতে হবে না, হয়তো জল দিতে হবে। চলো জলটা দিয়ে দিই। আজকে আমার দিনটা মানে সে এলোমেলো এলোমেলো বলে না, সে এলোমেলো এলোমেলোভাবে কাটলো। মনে হচ্ছে আমার শরীর ভালো নেই, আমার মন ভালো নেই, আমার কিছু ভালো লাগছে না। দূরে কোথাও চলে যাই, পাখির মতো উড়ে যাই। তো সব মিলিয়ে আজকে দিনটা খুবই জটিলভাবে কাটলো। তবু দিনটা তো শেষ হতে হবে। বিকেল হয়েছে, রাত হয়নি। তো এলাম ছাদে, কিছু গাছে জল ছিল না, জল দিলাম। শুধু জল দিইনি, আগের দিন খোল দিয়েছিলাম, সেই খোলটা বেরিয়ে গেছিলো। তাই জন্য আজকে অল্প একটু খোল দিলাম। এই দেখো গাছের গোড়ায় এখনও দেখতে পাচ্ছ অল্প একটু খোল দিলাম। বাদ বাকি হাত দিও না, কেটে যাবে হাত। অল্প একটু রেখে দিলাম যাতে পরে আবার আরেকদিন যদি আজ রাতে বৃষ্টি হয় তাহলে ধুয়ে যাবে, কালকে যাতে আবার দিতে পারি। তো আমি একদিনে দিই না, 2 দিন 3 দিন মিলিয়ে দিই খোল, যদি থাকে। তো এই গাছটাই দিলাম, যেটুকুটা শুকনো ছিল সেগুলোতেই দিয়ে দিয়েছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের শরীরে খেয়াল রেখো, আমার পাশে থেকো। টাটা।